ভগবান বিষ্ণু এবার জন্ম নিলেন এক সাধু দম্পতির ঘরে, ঋষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকা। তাদের পুত্র হলেন এক অসাধারণ বীর, পরশুরাম। ছোটবেলা থেকেই পরশুরাম ছিলেন খুব বুদ্ধিমান, সাহসী ও দয়ালু। ঋষি যমদগ্নির আশ্রমে ছিল এক পবিত্র গরু, কামধেনু, যে ইচ্ছেমতো দুধ, ঘি ও নানা ধরনের খাবার তৈরি করতে পারত। আশ্রমে আগত অতিথিদের জন্য কামধেনুই খাবার প্রস্তুত করত। একদিন অহংকারী রাজা কর্তুবীর্য অর্জুন অনেক সৈন্য নিয়ে আশ্রমে এলেন। ঋষি যমদগ্নি ও রেণুকা দেবী তাঁকে এবং তার সৈন্যদের ভালোভাবে আপ্যায়ন করলেন। তারা খাওয়া শেষে অবাক হয়ে দেখলেন, এত সামান্য আশ্রমে এত রকম খাবার কোথা থেকে এলো? রাজা জানতে পারলেন এই সবই সম্ভব হয়েছে কামধেনু গরুর কারণে। লোভে পড়ে তিনি বললেন, এই গরুটি রাজপ্রাসাদে যাবে, আমি এর যত্ন নেব। কিন্তু ঋষি যমদগ্নি বিনীতভাবে বললেন, রাজন, কামধেনু আমাদের আশ্রমের অঙ্গ, সে আশ্রম ছেড়ে যেতে চায় না। কিন্তু অহংকারী রাজা জোর করে কামধেনুকে নিয়ে যেতে চাইলেন। তখন পরশুরাম আশ্রমে ফিরে এসে এই অন্যায় দেখলেন। তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। তিনি ভগবানের শক্তি ধারণ করে হাতে কুঠার তুলে নিলেন এবং রাজাকে যুদ্ধে পরাজিত করলেন। এরপর পরশুরাম প্রতিজ্ঞা করলেন, যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে আমি ততদিন বিশ্রাম নেব না। তিনি সব অত্যাচারী রাজাদের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করলেন। শেষে যখন পৃথিবীতে আবার ধর্ম ফিরে এলো, পরশুরাম গভীর বনে গিয়ে তপস্যা শুরু করলেন। এই গল্প থেকে শিক্ষা, ন্যায়ের পথে চলতে হবে, অন্যায়ের সামনে কখনো ভয় পেতে নেই।